সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনেছিলাম আমরা। যেহেতু এই মাসটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের মাস, গত 22 তারিখ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস ছিল আরবি মাসের, সেজন্য আজকে 24 তারিখ অর্থাৎ 2-3 দিন আগেই ছিল। সেজন্য আমরা আজকে আলোচনা করব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কাল, তিনি কি অবদান রেখেছেন ইসলামের জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। এটা কি জন্য বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবাদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল, অর্থাৎ কেউ মেনে নিতে পারতেছে না তাদের মাঝে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বিষয়টা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেন, তুলে ধরেন। তখন সাহাবীরা সবাই শান্ত হয়ে গেল। এরপরে আরেকটা বিষয় শুরু হয়ে গেল, ঝামেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় কবরস্থ করা হবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় কবর দেওয়া হবে। সাহাবীদের মধ্যে কেউ সমাধান দিতে পারতেছে না। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে একের পর এক একটা সমাধান চলে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবীদের সামনে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীগণ যে স্থানে ইন্তেকাল করেন সে স্থানে তাদের কবর করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ যে স্থানে ইন্তেকাল করবে এই স্থানে কি হবে? নবীদের কবর হবে। সেটা হোক বাড়ি, সেটা হোক বাইরে, যেটাই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক এখনো, রওজা মোবারক এখনো, যে স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেছিলেন এই স্থানে। এরপর আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাষ্ট্রপ্রধান মদিনার। যত রকম সমস্যা সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করতেন। এখন মদিনা শরীফের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তখন আনসারদের একদল দাবি করলো, অর্থাৎ যারা মদিনা শরীফের আসল অধিবাসী ছিল, তারা বলতেছেন আমরা খেলাফতের অধিকারী হলাম, আমরা তোমাদেরকে মুহাজিরদেরকে সাহায্য করেছি, মুসলমানদেরকে সাহায্য করেছি, আমাদের সম্পদ বিলিয়ে দিয়েছি তোমাদের জন্য, সেই জন্য খেলাফতের গুরুবার আমাদেরকে দাও, আমাদের মাঝখান থেকে একজন খলিফা হবে। অপরদিকে মুহাজিরদের দাবি, না, ইসলাম তো আমাদের মাধ্যমেই শুরু হয়েছে, আমরা নিজেদের ঘর ত্যাগ করেছি, স্ত্রী সন্তান ত্যাগ করেছি, পরিবার ত্যাগ করেছি, আমাদের নিজেদের দেশ ত্যাগ করেছি, সেজন্য খেলাফতের দাবিদার হব আমরা। তখন আবার কেউ কেউ বলল, মুহাজিরদের মধ্যে বলতেছেন, না, তাহলে আমির একজন আমাদের পক্ষ থেকে হোক, তারপর অপরজন তোমাদের পক্ষ হোক, অর্থাৎ একজন আনসারদের পক্ষ থেকে হবে নেতা, আরেকজন হবে মুহাজিরদের পক্ষ থেকে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সেই মজলিসে গেলেন, বিরাট মজলিসের মধ্যে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নিজে নিজে কিছু ভাষণ তৈরি করেছিলাম, কিছু বক্তব্য তৈরি করেছিলাম সাহাবীদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য। তখন আমি যখন বক্তব্যগুলো দিতে উঠলাম, তখন আবু বকর আমাকে থামিয়ে দিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন সাহাবীরা প্রস্তাব পেশ করতে শুরু করলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, আনসারদের পক্ষ থেকে কোনো খলিফা হবে না, খলিফা হবে মুহাজিরদের পক্ষ থেকে। তখন বলতেছেন, তাহলে আনসারদের পক্ষ থেকে একজন আমির, মুহাজিরদের পক্ষ থেকে একজন আমির। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, কুরাইশ বংশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ, যে বংশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সেই বংশ থেকে খলিফা নির্বাচিত হবে এবং মুহাজিরদের পক্ষ থেকে হবে আমির আর আনসারদের পক্ষ থেকে হবে উজির, এরকম হবে। তখন সাহাবীদের মধ্যে এই বিষয়গুলো মানতে একটু ইতস্ততা বোধ করতেছে তারা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের নাম পেশ করলেন। একজন হলো উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, আরেকজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের সামনে দুইজনের নাম পেশ করতেছি,
এই দুইজনের মধ্যে থেকে তোমরা একজনকে খলিফা হিসেবে মেনে নাও। উবাইদুল্লাহ ইবনে জাররাহ এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন থেকে তোমরা একজনকে খলিফা মনোনীত করো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজে নিজে লজ্জিত হয়ে গেলেন। আবু বকরের ভাষণের সামনে সবাই নত হয়ে গেল। যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল ওটা দূর হয়ে গেল। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার যে আপনি আমাকে খেলাফতের দায়িত্ব নিতে বলেছেন এটা আমি রহিত করলাম, এটা আমি প্রত্যাখ্যান করলাম। আমি আপনাকে খলিফা হিসেবে মেনে নিয়ে আপনার হাতে বায়াত করতেছি। সুবহানাল্লাহ। তখন উবাইদুল্লাহ ইবনে জাররাহ তিনিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন হাত রাখলেন, তখন সমস্ত সাহাবী, আনসার, মুহাজির সবাই এক বাক্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিয়ে আবু বকরের হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে সময়টা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে মনোনীত হয়েছেন। এরপরে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাষ্ট্রপ্রধানের ভাষণের জন্য দাঁড়িয়ে গেলেন। রাষ্ট্রপ্রধানের প্রথম ভাষণ, সাহাবীরা সবাই দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ভাষণের মধ্যে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পড়লেন। এরপরে বলতেছেন, আমার ইচ্ছার বিরুদ্ধেই তোমরা আমাকে খলিফা হিসেবে মনোনীত করেছো। আমি চাচ্ছিলাম আপনাদের পক্ষ থেকে কেউ এই গুরু দায়িত্ব বহন করুক। অর্থাৎ আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে কি দেওয়া হয়েছে? খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে। বলতেছেন, তোমরা যদি আমার কাছ থেকে এমন দায়িত্ব চাও, এমন কাজগুলো চাও হুবহু আল্লাহ রাসূলের মতো, তাহলে এটা আমি সম্ভব না, এটা কখনো সম্ভব না। নবীগণ কাজ করেন কার হুকুমে? তাদের উপর ওহী আসে, কাদের উপর? নবীদের উপর ওহী আসে না? তখন আবু বকর বলতেছেন, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের পথে থাকবো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আনুগত্য করবা, আর যদি আমি আল্লাহ রাসূলের পথ থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে তোমরা আমার আনুগত্য ত্যাগ করবা। সুবহানাল্লাহ। দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা শাসক রয়েছে, ন্যায়পরায়ণ শাসক রয়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করে, তাদের শাসনভার তোমরা মেনে নাও। ফা ইন তানাযাতুম মিন শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি দেখো তোমাদের শাসকগণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে তোমাদের শাসকগণের যত মতামত, যত তন্ত্র, যত মন্ত্র, যত মতবাদ, যত ইজম, সেকুলারিজম, তারপর যত ফেমিনিজম, যত মতবাদ আছে, সমস্ত মতবাদ গুলো ত্যাগ করে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে চলে আসা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক প্রথম রাষ্ট্রপতির ভাষণে এটা বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে মেনে চলবো, আল্লাহ রাসূলকে মেনে চলবো, তোমরা আমার আনুগত্য করবা। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা পৃথিবী বিখ্যাত উক্তি করেন। সেই উক্তিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের দুর্বলরা আমার কাছে সবল, যতক্ষণ না আমি তাদের অধিকার ফিরিয়ে দিই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রাষ্ট্রের যে মিসকিন দুর্বল শ্রেণী রয়েছে তারা আমার উপর সবল, তারা আমার উপর কি সবল, যতক্ষণ না আমি তাদের অধিকার ফিরিয়ে দিই। এরপর তিনি দেখেন বীর দর্পে বলেন, আর তোমাদের সবলরা আমার কাছে দুর্বল, যতক্ষণ না আমি তাদের কাছ থেকে তাদের অধিকার আদায় করি। আল্লাহু আকবার। আমরা জানি আবু বকর সিদ্দিক ছিলেন নরম মনের অধিকারী না, তিনি পরিস্থিতি অনুযায়ী সবকিছু তিনি ধারণ করতে পারতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার সামনে কোন বড় লিডার, অমুক বংশের এত বড় নেতা, অমুক পাওয়ার, এগুলো আমার সামনে চলবে না। যত বড় লিডার হোক, যত বড় সম্প্রদায়ের লোক হোক, তারা সবাই আমার কাছে দুর্বল, যতক্ষণ না আমি তাদের কাছ থেকে তাদের অধিকারগুলো আদায় করে নিই। আল্লাহু আকবার। আর দুর্বলদেরকে কি বলেছেন? সবল বলেছেন। এরপরে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নিল। খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে এর পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের বোঝা একটা নিল, বড় একটা গাঁটটি নিল, এটা নিয়ে বের হয়ে যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোথায় যাচ্ছেন আপনি? তখন আবু বকর বলতেছেন, আমার পরিবার কোথায় থেকে খাবে আমি যদি উপার্জন না করি? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে নিবারণ করেন, বলতেছেন, আপনি যদি বাজারের মধ্যে ব্যবসা করতে যান তাহলে এই গুরুদার রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব এগুলো কে আঞ্জাম দিবে? এগুলো আমরা আপনার জন্য বাৎসরিক একটা ভাতা নির্ধারণ করি।
তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরামর্শে তখন ব্যবসার কাজটা রেখে দিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাৎসরিক মাত্র 2500 দিরহাম একটা ভাতা নির্ধারণ করেছে। আল্লাহু আকবার। খলিফা, রাষ্ট্রপ্রধান, সুপ্রিম পাওয়ার তার হাতে। দেখেন, মাত্র 2500 দিরহাম। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যে কাজটা করেন, দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। মদিনার উপকণ্ঠের বিভিন্ন সম্প্রদায় তারা বিদ্রোহ শুরু করে দিল। তারা অনেকে ইসলামের আনুগত্যের উপর ছিল। তারা বলতেছেন, আমরা আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ আমরা মুসলমান, এখন আমরা মুসলমান না। নাউযুবিল্লাহ। এরপর আবার মদিনার আশেপাশে বিভিন্ন এলাকায় বন্ড নবীদের উপদ্রব দেখা দিল। বিভিন্ন বন্ড নবী, তারা বলতেছেন আল্লাহর নবী চলে গেছে, এখন আমরা নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আরেকটা সম্প্রদায় দাঁড়িয়ে গেছে, যাকাত দিবে না। তারা বলতেছেন আমরা ইসলামের অন্যান্য বিধানগুলো মানবো, কিন্তু আমাদের সম্পদ থেকে আমরা কোনো যাকাত দিব না। এখন অবস্থা ভয়াবহ চারিদিকে। এখনো মুসলমান আবু বকর নতুন খলিফা হয়ে গেছে। সাহাবীদের মধ্যে এখন আল্লাহ রাসূলের সুখ বিরাজমান করতেছে। এমন মুহূর্তে ফিতনার উদ্ভব হয়েছে, বিশাল ফিতনা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, রবিউল আউয়াল মাসের শুরুর দিকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদের নেতৃত্বে রোমকদেরকে আক্রমণ করার জন্য একটা বাহিনী প্রেরণ করেছিলেন। আমরা রোমের যুদ্ধ বলি না, আমরা মুতার যুদ্ধ। 3000 বাহিনী 1 লক্ষ বাহিনীর সাথে আক্রমণ করেছিল। এই যায়েদ বিন হারেসা সেখানে শহীদ হয়ে গিয়েছিল। রোমকদের সাথে প্রতিশোধের জন্য আবার যুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল তার পুত্রকে উসামা ইবনে যায়েদকে সেনাপতি করে আল্লাহ রাসূল একটা বাহিনী প্রেরণ করেছিলেন। সেই বাহিনী মদিনা থেকে যখন বের হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা হওয়ার খবর শুনলো। তারা তখন মদিনার উপকণ্ঠে গিয়ে তাঁবু গেড়ে বসে থাকলো, কি না কি হয়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম খেলাফতে বসে যে সিদ্ধান্ত নিলেন, দেখেন, আবু বকর তখন ওসামাকে ডেকে বললেন, তোমরা তোমাদের বাহিনী নিয়ে বের হয়ে যাও। তখন সাহাবীদের মধ্যে অনেকে এটার বিরোধিতা করতে শুরু করলো। মদিনার আশেপাশে এত বিশৃঙ্খল অবস্থা, আপনি ওসামাকে এখন বাহিনী প্রেরণ করতেছেন, মদিনার উপর আক্রমণ করলে কে এগুলো ঠেকাবে? তখন আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত দিয়ে গিয়েছে জীবিত থাকা অবস্থায়, এই সিদ্ধান্ত আমি কখনো রহিত করতে পারি না। আল্লাহু আকবার। যেটাই হবে হোক, যতই বিপদ হবে হোক। তখন সাহাবীদের অনেকে আবার বলল, উসামা 20 বছরের ইয়ং জেনারেশন, শুধু 20 বছরের বালক একজন। সাহাবীদের মধ্যে অনেকে বলল, উসামা তো ছোট ছেলে, 20 বছরের ছেলে। আমাদের এখানে 20 বছরের ছেলে দেখেন না, ফ্রি ফায়ার নিয়ে এরকম করে যুদ্ধ না, ফ্রি ফায়ার নিয়ে 20 বছরের ছেলে কিছুই জানে না দুনিয়াদারের অবস্থা। অথচ আল্লাহ রাসূল রোমকদের সাথে যুদ্ধ করার জন্য সেনাপতি নির্বাচন করেছেন কয় বছরের মানুষকে? 20 বছরের একজন যুবককে, টকবকে যুবককে। ওই যুবকরা তোমাদের আইডল হলে এরাই, তোমাদের অনুসরণীয় ব্যক্তি হলে এরাই। মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষের মধ্যে আক্রমণ করেছিল মাত্র 17 বছরের যুবক। সুবহানাল্লাহ। দেখেন, তখন সাহাবীদের মধ্যে অনেকে পরামর্শ দিচ্ছেন, উসামাকে আপনি বাদ দিয়ে দেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক ধরে ফেললেন। ওমর, সাহাবীদের কাছ থেকে কি প্রস্তাব নিয়ে এসেছো? যাকে স্বয়ং আল্লাহ রাসূল সেনাপতি হিসেবে নির্ধারণ করেছেন, তাকে আমি আবু বকর কিভাবে বাদ দিতে পারি? সুবহানাল্লাহ। তাকে আমি আবু বকর কিভাবে কি দিতে পারি? বাদ দিতে পারি। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী নিয়ে বের হয়ে গেলেন। এদিকে মদিনার আশেপাশে বিভিন্ন ফিতনা, দেখেন কত রকমের ফিতনা। সর্বপ্রথমের ফিতনা হলো একটা হলো যাকাত। তারা বলতেছেন আমরা যাকাত দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবাস এবং জুবিয়ান গোত্রদ্বয় তারা যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। অর্থাৎ মুসলমান হজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু যাকাত দিবে না। তখন ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, সাহাবীদের সামনে আমি এদের সাথে যুদ্ধ করব। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রতি একটু সদয় হন। আপনি কি হন? মুসলমানদের প্রতি একটু। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবশ্যই যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করেন,
যারা নামাজ এবং যাকাত, রোজা এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের সাথে অবশ্যই আমি যুদ্ধ করব। আমি আবু বকর বেঁচে থাকতে ইসলামের কোন বিষয় কেউ মেনে নেবে না, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, তিনি কি গভীর চিন্তার অধিকারী ছিলেন দেখেন। আবু বকর যদি তাদেরকে ছাড় দিয়ে দিতেন, তখন কিছুদিন পর আরেকটা সম্প্রদায় বের হতো, তারা বলতো আমরা হজ করব না, আমরা ইসলামের অন্য সব বিষয় মানবো। আবার কিছু সম্প্রদায় বের হতো, তারা বলতো আমরা হজ যাকাত এগুলো কিছু মানবো না, অন্যান্য বিধানগুলো আমরা মানবো। আবার কিছু এলিট সোসাইটি বের হতো, তারা বলতো আমরা নামাজ এগুলো কষ্টের জিনিস, এগুলো আমরা মানবো না, অন্যান্য বিষয় মানবো। আবার কিছু এলিট সোসাইটি, কিছু বুদ্ধিজীবী, এরা বলতেছে রোজা রাখা কষ্ট করে, রোজা আমরা মানবো না, ইসলামের অন্যান্য বিধানগুলো আমরা মানবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু বকর এক সিদ্ধান্তের কারণে কিয়ামত পর্যন্ত এই ফিতনাগুলো আবু বকরের এক সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যাকাতগুলো প্রদান করত, শুধু এটাই না, উটের সাথে উটের যে বাচ্চাগুলো যাকাত প্রদান করত এবং উটের যে রশিগুলো প্রদান করত, সেই রশিগুলো থেকে যদি একটা রশিও আমাকে কম দেয়, আমি তাদের সাথে যুদ্ধ অবতীর্ণ হব। সুবহানাল্লাহ। রিদ্দার যুদ্ধ দেখেন। ইসলামের এই ফরজিয়ত বিষয়গুলো যদি কেউ ডিনাই করে, অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে, এগুলো জেনে রাখেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কেউ যদি এগুলো নিয়ে ব্যঙ্গ করে, নামাজ পড়তেছে না, এটা এমনি আছে, নামে মুসলমান, নামকে কিন্তু ইমান, জ্বলন্ত অবস্থায় ইমান আছে, কিন্তু যদি নামাজকে যদি একটু হেয় করে, নামাজ পড়ে কি হয়েছে, কি করে, কে কি করে, তার ইমান চলে গেছে, তার ইমান কি হয়ে গেছে। সেই জন্য ফরজকে এনকার করা, অস্বীকার করা, এটা কি কুফর, এটা কি সে কাফের। যদি না মানা, তাহলে এটা সে কি থাকবে, মুসলমান থাকবে। এরপরে দেখেন, আবু বকর তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ফিতনাটা দূর করে দেন। দ্বিতীয়তম ফিতনা, অন্যতম ফিতনা দেখেন, আবু বকরকে ইসলামের ত্রাণকর্তা কি জন্য বলা হয়? বন্ড নবীদের সাথে যুদ্ধ। বন্ড নবীদের মধ্যে অন্যতম ছিল মুসাইলামাতুল কাযযাব। সে মুসাইলামাতুল কাযযাব ইয়ামামা অঞ্চলের বনু হানিফ গোত্রের লোক ছিল। সে বলতো মুহাম্মাদের উপর যেভাবে ওহী আসে, সেভাবে আমার উপর এখন ওহী আসতেছে। নাউযুবিল্লাহ। এরপরে দেখেন, আরেকজন ছিল তুলাইহা বিন খালিদ আল আসদি, সেও নিজেকে নবী দাবি করেছিল। তৃতীয় নম্বর সাজা বিনতে হারিস, সেও নিজেকে, সে একজন খ্রিস্টান মহিলা ছিল, সে বলতেছে আমিও নবী হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে দেখেন আসওয়াদ আল আনসি, সে নিজেকে নবী দাবি করেছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্ড নবীদের বিরুদ্ধে বিশাল বাহিনী প্রেরণ করেছেন। সেই পৃথিবী বিখ্যাত যুদ্ধ ইয়ামামার যুদ্ধ বলা হয়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বাহিনীর মধ্যে ছিল মাত্র 13,000। আর মুসাইলামাতুল কাযযাব, যাকে বলা হয় বন্ড নবীদের সবচেয়ে শক্তিশালী ছিল, তার বাহিনী ছিল 40,000। কয় হাজার? মুসলমানদের বাহিনী কত? মাত্র 13,000। সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন সাহাবীগণ গেলেন, তখন সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিল ওয়াহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহাশি কে চিনেন? ওয়াহাশি হলো উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের মধ্যে যে তাণ্ডব সৃষ্টি করেছিল মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় চাচা, যিনি ছিলেন সাইয়্যিদুশ শুহাদা, শহীদগণের সরদার, বীরদের সরদার ছিলেন, এই হামজাকে হত্যা করেছেন। শুধু হত্যা করে নাই, তার শরীরটা খণ্ড বিখণ্ড করে 70 টুকরা করেছিল এই ওয়াহাশি। নাউযুবিল্লাহ। এই হিন্দা কি করেছিল? আবু সুফিয়ানের স্ত্রী খলিজা বের করে খলিজা চিবিয়ে খেয়েছিল। সেই ওয়াহাশি মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূলের কাছে এসেছে। আল্লাহ রাসূল চেহারা মোবারক ফিরিয়ে ফেলেছে। ও রাসূল, আমি ইসলাম ধর্ম কবুল করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি ইসলাম ধর্ম কবুল করবা, কিন্তু ইসলাম গ্রহণের পর তুমি আমার সামনে আর কখনো আসবে না। সুবহানাল্লাহ। কারণ তোমাকে দেখলে আমার চাচার হত্যাকাণ্ড, বিভৎস হত্যাকাণ্ডের কথা মনে পড়ে যায়। ওয়াহাশি তখন শপথ করেছিল, আমি এই তরবারি দিয়ে ইসলামের একজন সবচেয়ে শ্রেষ্ঠতম বীরকে হত্যা করেছি, আর এই তরবারে আমি সংরক্ষণ করতেছি, এই তরবারি দিয়ে আমি ইসলামের সবচেয়ে বড় দুশমনকে হত্যা করব। সুবহানাল্লাহ। ওয়াহাশি তখন টার্গেট নিয়েছিল এই ইয়ামামার যুদ্ধের মধ্যে মুসাইলামাতুল কাযযাবকে কি করবে? হত্যা করবে। মুসাইলামাতুল কাযযাব যুদ্ধ করতেছে, হঠাৎ করে তার সাথে
এই আসওয়াদ যে ছিল মহিলা ছিল, সেও নিজেকে নবী দাবি করেছিল। তখন মুসাইলামাতুল কাজ্জাব তাকে বিবাহ করে ফেলেছিল, অর্থাৎ জামাইও নবী স্ত্রীও নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন বন্য নবীদের উদ্ভব। তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই বাহিনীর মধ্যে অনেক মুসলমানের মধ্যে এখানে অনেক হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল, 70 জনের মতো কোরআনের হাফেজ শহীদ হয়ে গিয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহাশি যখন মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেন, এই বন্ড নবীদের উৎপাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময় কিন্তু এরপরে আরো অনেক বন্ড নবী এসেছে। কাদিয়ানীদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সেও কি বন্ড নবী, সেও কি কাদিয়ানীরা স্পষ্ট কাফের, যারা সন্দেহ করবে তারাও কি কাফের। কাদিয়ানীরা কি কাফের, আহমদী সম্প্রদায় বলে, আহমদী জামাত বলে। এই বন্ড নবীদের উদ্ভব এগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে শুরু হয়েছিল। এরপরে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যখন দেখতেছেন অনেক কোরআনের হাফেজ এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছে, ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পরামর্শ দেন, অনেক কোরআনের হাফেজ চলে যাচ্ছে, কোরআন এখন একত্রিত করা হয় নাই। এভাবে যদি কোরআনের হাফেজরা হারিয়ে যায়, হয়তো কোরআন কোথায় চলে যাবে, আমরা কি করব? তখন আবু বকর বলেন, আল্লাহ রাসূল যে কাজ করেন সেই কাজ আমি কিভাবে করতে পারি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো অনেক পরামর্শ করেন। শেষ ফলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ, কোরআনকে একত্র করা এখন এই সময়ের দাবি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে হারেসার নেতৃত্বে একটা কমিটি গঠন করেন। কমিটি গঠন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, কোরআনের যে আয়াতগুলো চামড়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পাথরের মধ্যে লেখা রয়েছে, সবগুলো তোমরা একত্রিত করো। একত্রিত করে যায়েদ ইবনে সাবিতের নেতৃত্বে একটা কোরআন সর্বপ্রথম কোরআনের কপি তৈরি করেন সাহাবীরা। সেই কোরআনের কপির নাম ছিল মাসহাফে সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয় দেখেন। ইসলামের এমন মুহূর্ত যদি আবু বকর সিদ্দিকের মতো যদি খলিফা না পেত ইসলাম, তাহলে হয়তো আমি আপনি এখনো মূর্তির সামনে সিজদা দিয়ে সিজদানত অবস্থায় থাকতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের বিরুদ্ধে এমন ফিতনা সৃষ্টি হয়ে গিয়েছিল। দেখেন প্রথম ফিতনা কি বলেছিলাম? যাকাত অস্বীকার করা। আরো অন্যতম ফিতনা বন্ড নবীদের উদ্ভব। আর একটা অন্যতম ফিতনা সৃষ্টি হয়েছিল, বলতেছেন আল্লাহ রাসূল যতদিন আছে ততদিন আমরা মুসলমান, এরপর আমরা মুসলমান থাকবো না, আমরা দলে দলে ইসলাম ধর্ম ত্যাগ করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন এই ফিতনাটাও সাহাবীদের নেতৃত্বে যুদ্ধ করা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ফিতনাগুলো দূরীভূত করেন। দূরীভূত করার পরে সময় যেহেতু সংক্ষিপ্ত, সময় বেশি নেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অন্তিম সময় আস্তে আস্তে গনিয়ে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আবু বকর সিদ্দিক যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে পরবর্তী খলিফা কে হবে এটা নিয়ে অনেক মতবিরোধ সৃষ্টি হতে পারে। কারণ তিনি নিজ জিন্দেগিতে দেখেছেন আনসারও খেলাফতের দাবি করেছিল, মুহাজিরও খেলাফতের দাবি করেছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্তিম সময়ে তখন সাহাবীদের কাছে পরামর্শ নেন, আমি উমরকে খলিফা হিসেবে নিযুক্ত করতে চাই, তোমরা কি বলো? তখন সাহাবীদের অনেকে বলল, ও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, ওমর তো বেশি গরম মেজাজি, তার মেজাজ গরম, তার সামনে তো কেউ দাঁড়াতে পারবে না, কেউ বিচার দিতে পারবে না, আপনি কি বলেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অন্তর্দৃষ্টির অধিকারী। তখন আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ তাআলা যখন ওমরকে খেলাফতের দায়িত্ব দিবেন, তখন ওমর ওই গুরুদারের দায়িত্বের ভার যখন অর্পণ নিবে, তিনি যখন তার হাতে নিবে, তখন তিনি শান্তশিষ্টভাবে সবকিছু পরিচালনা করবে। সুবহানাল্লাহ। এগুলো অক্ষর অক্ষরে পালিত হয়েছিল। আবু বকর সিদ্দিক অসুস্থ, মদিনা শরীফের মধ্যে ঠান্ডা বিরাজ করতেছে, আবু বকর সিদ্দিকের ঠান্ডা লেগেছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুভব করতেছেন আবু বকর সিদ্দিক আর দুনিয়ার মধ্যে থাকবে না। আবু বকর সিদ্দিক তখন বলেন, আজকের দিনটা কোন দিন? আবু বকর সিদ্দিককে বলা হলো সোমবারের দিন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে আয়েশাকে বলেন, ও আয়েশা এদিকে আসো, আমার রাসূলের প্রিয়তমা স্ত্রী, আমি বাইতুল মাল থেকে কতটুকু টাকা নিয়েছি, বাইতুল মাল থেকে কতটুকু টাকা নিয়েছি। বলতেছেন আপনি এতটুকু টাকা নিয়েছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে সেগুলো বিক্রি করে এখন এই বাইতুল মালে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শ্রবণ করে
কান্না করে করে বলেন, হায় হায় আবু বকরের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন, তিনি তার পরবর্তী খলিফাদের দায়িত্ব কতই না কঠিন করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অন্তিম সময় বলতেছেন, কোন সময় বলতেছেন? সোমবার। বলতেছেন আজকে আমার শেষ দিন, আমার প্রিয় হাবিবের সাথে আমি মিলিত হয়ে যাব। আমি যখন ইন্তেকাল করব, তার নিজের শেষ ওসিয়ত ছিল আমার রাসূলের সামনে, আমার রাসূলের পাশে আমাকে শায়িত করবা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দুনিয়া থেকে, কিন্তু রেখে গেলেন বিশাল এক ইসলামী খেলাফতের গুরু দায়িত্ব ওমরকে দিলেন, যারা পারস্য বিজয় করেছিল, রোম বিজয় করেছিল, সমগ্র পৃথিবীর অর্ধ পৃথিবী বিজয় করেছিল আবু বকর সিদ্দিকের কারণে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, আবু বকর সিদ্দিক এত বড় মর্যাদার অধিকারী ছিলেন, তবুও তার তাকওয়া কিরকম ছিল? একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে থাকা অবস্থায় তার একজন দাস ছিল। সেই দাসের কাছ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাস বিভিন্ন উপায় থেকে খাবার নিয়ে আসতো, বিভিন্ন দিক থেকে। একদিন হঠাৎ করে তার দাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাস কিছু খাবার নিয়ে আসলো। আবু বকর বেশি ক্ষুধার্ত ছিলেন। হঠাৎ করে সেই খাবারগুলো যখন খেয়ে ফেললো, আবু বকর বলতেছেন, আমি সব সময় খাবারের সোর্স জিজ্ঞেস করি, এই খাবার উৎস জিজ্ঞেস করি, আজকে জিজ্ঞেস করলাম না কেন? তখন আবু বকর সিদ্দিক তার দাসকে ডাকলেন, ও আমার দাস, তুমি এই খাবারগুলো কোথায় থেকে এনেছো? তখন আবু বকর সিদ্দিকের দাস বলতেছেন, আমি জাহেলি যুগে মুসলমান ছিলাম না, আমি ছিলাম গণক। আমি জাহেলি যুগে গণনা করতাম। ওই জাহেলি যুগে গণনার সময় আমি একটি সম্প্রদায়ের কাছে কিছু গণনা করেছিলাম, তারা তখন আমাকে পাওনা পরিশোধ করে না। আজকে যখন হঠাৎ ওই পথ দিয়ে আসতেছে, তারা ওই অনেক বছরের পাওনাগুলো আজকে পরিশোধ করেছিল, সেই পাওনা দিয়ে কিছু খাবার কিনেছি, সেই খাবারগুলো আপনি খেয়েছেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গণনার খাবার, কুফরি অবস্থায় জাদুটোনার খাবার। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, তার পেটের ভিতর হারাম খাবার। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতরে বাবা আঙ্গুল ঢুকিয়ে দিলেন। দেখেন, তিনি কিন্তু মাহাজুর। আমরা আমাদের খাবারের সোর্স গুলো জানি না, আমরা আমাদের ইনকাম সোর্স গুলো সম্পর্কে চিন্তা করি না, অথচ এতটুকু খাবার খেয়েছেন আবু বকর সিদ্দিক, যাকে বলেছেন আফদালুল বাশারি বা'দাল আম্বিয়া, নবীগণের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ যিনি, তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। তিনি অনিচ্ছায় কিছু খাবার খেয়েছেন। আবু বকর বের করে দিতে যাচ্ছেন, তখন তার দাস বলেন, আপনি এরকম করতেছেন কেন? তখন আবু বকর বলেন, আমি যদি কিছুক্ষণ পরে ইন্তেকাল করি, আমার পেটের ভিতর হারাম খাবার থাকবে, আমি আমার মাওলা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আমি এগুলো আঙ্গুল ঢুকিয়ে বমি করব, যদিও এই অবস্থা আমার মৃত্যু হয়ে যায়, আমি খাবারগুলো আমার পেট থেকে বের করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আবু বকর খেলাফতের মসনদে আসীন, খলিফাতুল মুসলিমের সুপ্রিম পাওয়ার তার হাতে। হঠাৎ করে একদিন তার স্ত্রী, তার সন্তানগণ আবু বকরের কাছে মিষ্টি খাওয়ার আবেদন জানালো। তখন আবু বকর বলতেছেন, মিষ্টি কোথায় থেকে খাবা? দেখেন, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতির স্ত্রী সন্তান তার কাছে কিসের আবদার করতেছে? সামান্য একটু মিষ্টির আবদার করতেছে। আবু বকর বলতেছেন, আমি সামর্থ্যবিহীন, আমি তোমাদেরকে মিষ্টি খাওয়াতে পারবো না। তখন তার স্ত্রীকে বলল, সন্তানদের আবদার। আবু বকরের সেই যেই মাসিক যে টাকাটা বাইতুল মাল থেকে সংগ্রহ করতেন, তার স্ত্রী অল্প 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 কিছু টাকা জমিয়ে কয়েক মাস পরে কিছু মিষ্টি আনলেন ঘরের মধ্যে। মিষ্টি আনার পর আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন, কিরে, আমার তো কোনো টাকা নেই, তুমি মিষ্টি কোথায় থেকে আনলা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, আপনি যে বাইতুল মাল থেকে যে টাকা গ্রহণ করেন অল্প অল্প টাকা, সেইটা অল্প টাকা থেকে আমি অল্প কিছু পয়সা জমিয়েছি, সেই পয়সা থেকে আমি মিষ্টি এনেছি, এগুলো খান। আবু বকর সিদ্দিক খান নাই। সুবহানাল্লাহ। তখন আবু বকর সিদ্দিক বলেন, আমি তো বাইতুল মাল থেকে তাহলে তো আরো অতিরিক্ত অর্থ গ্রহণ করতেছি, যে পয়সা দিয়ে তুমি মিষ্টি এনেছো অতটুকু পয়সা আমি বাইতুল মাল থেকে আর গ্রহণ করব না। আল্লাহু আকবার। পৃথিবীর খলিফাদের জন্য যত প্রাইম মিনিস্টার আসবে, যত রাষ্ট্রপতি আসবে, তাদের জন্য আবু বকরের জীবনের মধ্যে কি শিক্ষা রয়েছে দেখেন। আজকে আমাদের প্রাইম মিনিস্টারের পিএস এর শুধু 400 কোটি না 600 কোটি টাকা। একজন পিএস এর ভাই 600 কোটি টাকা কিভাবে হয়? দেখেন, মন্ত্রী মিনিস্টারের মধ্যে, ব্রিটিশের মধ্যে 600 বাড়ি, শুধু অ্যাপার্টমেন্ট 600, লন্ডনের মধ্যে 600 অ্যাপার্টমেন্ট রয়েছে। আর আবু বকরের সিদ্দিকের ছেলে সন্তানেরা, স্ত্রীরা মিষ্টি খাবার পয়সা পায় না। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামী খেলাফত, এটাই হলো ইসলামের স্বর্ণযুগ। দেখেন, আমার দেশের নেতারা যদি আবু বকর সিদ্দিকের এই আদর্শগুলো গ্রহণ করত, তাহলে আমাদের দেশের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি থাকতো? কখনো থাকতো না। সবাই সবার অধিকারগুলো পেত।
এরপরে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতই তাকওয়াবান ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কয়েকটি হাদিস শরীফ শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবীরা আমাকে যে ঋণগুলো দিয়েছে, যত টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করেছে, আমি সবগুলো পরিশোধ করেছি, শুধু একমাত্র আমার সিদ্দিক আকবরের ঋণ ব্যতীত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সেগুলো পরিশোধ করতে আমি অক্ষম, কারণ সেগুলোর প্রতিদান আবু বকর সিদ্দিক স্বয়ং আল্লাহর কাছ থেকেই নিবে। সুবহানাল্লাহ। কার কাছ থেকে নিবে? আল্লাহর কাছ থেকেই নিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর টাকা পয়সাগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবাদের মধ্যে যখন আমার পাশে কেউ ছিল না, তখন আমার আবু বকর আমার পাশে ছিল। সুবহানাল্লাহ। সাহাবাদের টাকা যখন কোনো কাজে লাগালে, একমাত্র আমার আবু বকরের টাকা পয়সাগুলো আমার কাজে লেগেছিল। সুবহানাল্লাহ। সেজন্য দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আল্লাহর পথে জোড়া জোড়া বস্তু দান করবে, তাকে জান্নাতের পথে, জান্নাতের গেট দিয়ে ওয়েলকাম জানানো হবে। কাউকে বাবুস সালাত দিয়ে ওয়েলকাম জানানো হবে, কাউকে বাবুস যাকাত, জান্নাতের গেট, সেগুলো সেখান থেকে ডাকা হবে। তাকে বাবুর রায়্যান, যারা রোজাদার তাদেরকে ডাকা হবে রোজাদার থেকে। তখন আবু বকর বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তিকে জান্নাতের সব গেট দিয়ে ডাকা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ আছে, আমি মনে করি আবু বকর তুমি তাদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর যখন জান্নাতের সামনে যাবে, তখন জান্নাতের প্রত্যেকটি গেট বলবো, আবু বকর তুমি আমার গেট দিয়ে প্রবেশ করো, আমার এখান দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মাঝে আজকে কে জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে? আবু বকর বলতেছেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মাঝে আজকে কে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর সিদ্দিক বলতেছেন, আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মাঝখানে আজকে কে সদকা করেছে? আবু বকর সিদ্দিক বলতেছেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছে? আবু বকর সিদ্দিক বলতেছেন, আমি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এতগুলো ভালো কাজ যে একত্রিত করতে পেরেছে একদিনের মধ্যে, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আমি জান্নাতের গেটের মধ্যে যাচ্ছি, জান্নাতের গেট গুলো দেখলাম। তখন আবু বকর সিদ্দিক বলতেছেন, হায় আমার আফসোস আল্লাহ রাসূল, আমি যদি আপনার পাশে থাকতে পারতাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতের মধ্যেই প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক জান্নাতের মধ্যে ঢুকে নাই, উম্মত মুহাম্মাদের শত শত হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষের জান্নাতে প্রবেশ করা হারাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আবু বকরের কাছ থেকে আমরা শিক্ষা নিব। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত ইবাদত ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলেছিলেন, হায় আবু বকরের এক রাতের আমল যদি আমি সমগ্র জীবনের বিনিময়ে যদি আমি নিতে পারতাম, সুবহানাল্লাহ, আর একদিনের আমল যদি আমার সমগ্র জীবনের বিনিময়ে আমি যদি নিতে পারতাম। ওমর বলেন, কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা বলতেন, সেই রাতটা কোন রাত? তখন ওমর বলতেন, সেই রাতটা হলো, সেটা হলো হিজরতের রাত, যে রাতে আবু বকর নিজের জীবন বাজি রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহার মধ্যে আল্লাহ রাসূলের পাশে ছিলেন। সেই রাতটা হলো এই রাত, যে এক রাতের বিনিময়ে আমি উমরের পুরো জিন্দেগীর ইবাদত আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর দিনটা কোন দিন? বলতেছেন, ওই দিন যেই দিন আমি বলেছিলাম যাকাত যারা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করতেছে, আপনি তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করবেন? তখন আবু বকর বলতেছেন, না ওয়াল্লাহি আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা ইসলামের ফরজিয়ত বিষয়কে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে এই দিন অবশ্যই যুদ্ধ করব। সুবহানাল্লাহ। ফিতনা একদম সমূল উৎপাদন করে দিয়েছেন আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিনটা হলো ওই দিন যেই দিন আবু বকর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। সেজন্য আসুন আবু বকর সিদ্দিকের এই উফাত দিবসে গত 22 তারিখ, অর্থাৎ গত 2 দিন আগে, আবু বকর সিদ্দিক আমাদের মুসলমানদের অনেকেই জানে না। অনেকেই তো জাতীয় নেতার যত সুখ দিবস, জন্ম দিবস এগুলো নিয়ে লাফালাফি, কেক কাটাকাটি, অথচ আমাদের জাতীয় নেতা কারা? মুসলমানদের আইডল কারা? কোন জাতীয়বাদের কোন নেতা, কোন অমুক কোন তমুক, আমাদের নেতাকে আল্লাহ রাসূল, আবু বকর, উমর, উসমান, আলী সাহাবীরা হলো আমাদের নেতা, ঠিক কিনা? কোন নেতার আইডল, কোন নেতাকে আমরা আইডল মানব না।
কোন নেতাকে আমরা আদর্শ মানব না, কোন নেতার মধ্যে আমাদের কোন আদর্শ নেই। আমাদের আদর্শ রয়েছে আল্লাহ রাসূলের মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের আদর্শ রয়েছে আবু বকরের মধ্যে, আমাদের আদর্শ রয়েছে ওমর ফারুক সিদ্দিকের মধ্যে। সুবহানাল্লাহ, ঠিক কি না? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমাদের জন্য আমার সুন্নাত, আমার আদর্শ, আমার খুলাফায়ে রাশিদিন যারা রয়েছে তাদের আদর্শ তোমাদের জন্য আমি আবশ্যক করে গেলাম। সুবহানাল্লাহ। সেজন্য আসুন আবু বকরের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এমন খলিফাকে, এমন নেতাকে নির্বাচন করব যে নেতা হালাল হারামের পরখ করে চলে, যে নেতা টাকা অপচয় করে না। আবু বকরের স্ত্রী সন্তান আমরা কিছুক্ষণ আগে শুনেছি না, মিষ্টি খাওয়ার টাকা পেয়েছিল। আজকে আমাদের নেতারা মিষ্টি না ভাই, দুবাই, ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্রের মধ্যে, ইউরোপের মধ্যে শত শত অ্যাপার্টমেন্ট গড়ে তুলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, সেজন্য আবু বকরের মতো যদি একজন শাসক যদি আজকে থাকতো, পৃথিবীর যত বিশৃঙ্খল পরিস্থিতি থাকতো সবগুলো সমূলে উৎপাদিত হয়ে যেত। সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আদর্শে আমরা অনুপ্রাণিত হব। আবু বকর সিদ্দিক থেকে আমরা আদর্শগুলো গ্রহণ করব এবং আবু বকর সিদ্দিককে মনে প্রাণে ভালোবাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘরের মধ্যে থাকতে পারি না, কারণ কিছুক্ষণ পর পরে আপনাকে দেখতে মনে চায় শুধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি ভালোবাসা সাহাবীদের। ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন পরিবারের সাথে সময় কাটায়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইমাম কুরতুবী বর্ণনা করেছেন, কিছুক্ষণ পর পরে আপনাকে দেখতে মনে চায়, আপনাকে দেখে আমার প্রাণটা, অশান্ত মনটা আমার শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু একটা বিষয় নিয়ে বেশি চিন্তিত অবস্থায় রয়েছি, যখন আমি ইন্তেকাল করব, যখন আপনিও ইন্তেকাল করবেন, আল্লাহ তাআলা যখন জান্নাত দিবে, আপনি যে জান্নাতের মাকাম মাহমুদের মধ্যে, সর্বোচ্চ জান্নাতের মধ্যে থাকবো, আমি জান্নাতের হয়তো কোন একটা স্তরের মধ্যে থাকবো, আর যেই জান্নাতকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না, সেই জান্নাত দিয়ে আমি কি করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রবিয়াতুল খাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও রাসূল, যেই জান্নাতের মধ্যে আপনার সুহবত পাবো না, যে জান্নাতের মধ্যে আপনাকে দেখতে পাবো না, সেই জান্নাত আমি কি করব? এই বিষয় নিয়ে আমি চিন্তিত, আমার চিন্তার মধ্যে আমার ঘুম আসতেছে না, কি করব? তখন আল্লাহ রাসূল নীরব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে ওহী প্রেরণ করেছেন। ওহী প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে, উলাইকা মাআল্লাযীনা সিদ্দিকিন ওয়া শুহাদা'i ওয়াস সালিহিন, তারা নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের থাকবে, শহীদদের সাথে থাকবে, সালেহিনদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলতেছেন, আমি তো তাদের মতো আমল করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মারউ মান আহাব্বা ইলাই, যার সাথে তার মহব্বত, তার সাথে তার হাসর নাসর, তার সাথে তার জান্নাত। সুবহানাল্লাহ। তখন আনাস ইবনে মালিক বলেন, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি, উসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা তাদের সাথে জান্নাত রাখবো ইনশাআল্লাহ, ঠিক কি না? সেজন্য আবু বকরের জন্য ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে, আবু বকরের আদর্শগুলো নিতে হবে। তিনি যে যুদ্ধগুলো করেছেন, যে তিনি ছিলেন উম্মতের উপর রহমতশীল, তিনি ছিলেন দয়াশীল, সাথে সাথে তিনি ছিলেন কঠোর। মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করত তাদের বিরুদ্ধে আবু বকর কঠোর ছিলেন কিনা, ঠিক কিনা? আবু বকর যদি কঠোর না হতো, যুদ্ধ না করত, আজকে আমি আপনি মুসলমান হতে পারতাম না। দেখেন আবু বকরের অবদান। সেজন্য আবু বকর থেকে আমরা জীবন থেকে শিক্ষা নিব। এবং আসুন সামনে আগামী বুধবার 31st নাইট, যেটা মুসলমানদের অপসংস্কৃতি, এটা হচ্ছে ব্যাড কালচার। আমাদের মুসলমানদের অসংখ্য সন্তানরা, যারা সন্তানরা, অসংখ্য সন্তান দেখবেন মঙ্গলবার রাত্রে, দিবাগত রাত্রে ফটকাবাজি করে, আতশবাজি ফোটায়, মুসলমানদের শহরের মধ্যে থাকা যায় না 1 ঘন্টা পর্যন্ত। 12টা ঠিক যখন 12টা হয়ে যায়, 12টা 1 মিনিটে আতশবাজির অবস্থা, তারপর ব্যান্ড শো, ডিজে পার্টি, কত কিছু ব্যাড কালচার। এই সামনে আসতেছে 31st নাইট ডে, এই 31st নাইট ডে সম্পূর্ণরূপে পালন করা হারাম, ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা মিনহুম ফাহুয়া, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যে কোন বিজাতীয় কালচার অনুসরণ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি যদি হিন্দুয়ানি কালচার আমার দেশের মধ্যে আনি, আমি যদি খ্রিস্টানের কালচার আমার দেশের মধ্যে আনি, আমি যদি আমার ঘরের মধ্যে এগুলো লালিত পালিত করি, আমার সন্তানরা যদি এগুলো লালিত পালিত করে, তাহলে হাসর নাসর আমার রাসূলের সাথে হবে না, খ্রিস্টানদের সাথে হবে, ঠিক কিনা? সেজন্য 31st নাইট ডে উই হ্যাভ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ কালচার। আমাদেরকে এই ধরনের অনুষ্ঠানগুলো অবশ্যই কি করতে হবে। অবশ্যই গ্রামে গঞ্জের মধ্যে হয়তো এই ফিতনা আসে নাই, কিন্তু শহরের মধ্যে আপনি ব্রিজের ওপারে গেলেই দেখবেন মঙ্গলবার রাতের কি অবস্থা শুরু হয়ে যায় মুসলমানদের সন্তানের জন্য। সেই জন্য বছর চলে আসতেছে, 2025 সাল হবে বুধবার থেকে।
আমাদের জীবনকে নতুন ভাবে শুরু করব। আমাদের পূর্বের জীবনে যে গুণাগুলো করেছি এই গুণাগুলো ছেড়ে আমরা আমাদের জীবনকে নতুন ভাবে ধারণ করব এবং আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। আবু বকরের মতো সন্তান পেতে হলে কি করতে হবে? ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেজন্য জানুয়ারি আসতেছে, আপনার ছোট ছোট বাচ্চাদেরকে, আপনার সন্তানদেরকে আপনাদের পাশে হযরত ইয়াসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা রয়েছে। এখানে ক্লাস 1 থেকে আলিম পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে। তারা আপনাদেরকে ইনভাইট করেছে, একটা সিটি দিয়েছে। আপনাদের সন্তান কচি কচি বাচ্চাদেরকে তারা দেখেন বি ইঞ্জিনিয়ার, দেখেন বি ডক্টর, তারা ইসলামী নলেজ অর্জন করে করে বড় হয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার যেটা হবে বিসিএস ক্যাডার, কিন্তু প্রাথমিকভাবে ইসলামিক নলেজটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? সেজন্য আপনার সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পাঠাবেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। এবং আপনাদেরকে একটা মাহফিলের দাওয়াত দিচ্ছি আজকে। আপনাদের পাচুরিয়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। সেই তাফসীরুল কোরআনের মধ্যে আপনাদের প্রতিযশা আলেম মুক্তাদের এলাকার মৌলানা হারুন রশিদ সাহেব উপস্থিত থাকবেন এবং তার সন্তান সাফওয়ান হারুন আল আজহারি উপস্থিত থাকবেন। এবং চট্টগ্রাম থেকে মুফতি আবু হানিফা মোহাম্মদ নোমান সাহেব আসবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে মাহফিল যারা আয়োজন করতেছেন, শহীদ আব্দুল মালিক সিটি পাটাগর, তারা সবাই আপনাদেরকে আমন্ত্রণ করেছে। ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে এই মাহফিলের আঞ্জাম শুরু হবে। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।